প্রতিদিন তো আর একই রকম খাবার খেতে ইচ্ছে করে না, তাই নিত্যদিন এক এক রকম খাবার রান্না করতে হয়। প্রতিটা ফ্যামিলিতে একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে আগামীকালকে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব। তাই প্রতিদিন রান্না নিয়ে একটা টেনশনে থাকতে হয়। আর এই প্রধান সমস্যাটা ফেস করতে হয় মায়েদের। প্রতিদিন রান্নার জন্য কি কি রান্না করবে এটা নিয়ে মায়েরা খুবই টেনশনে থাকে। আর আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আরেকটা নতুন ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। রান্না করা যতটা কঠিন তার থেকে বেশি কঠিন হচ্ছে কি দিয়ে কি রান্না করবে সেটা প্ল্যান করা। আর প্রতিদিন তো একই রকম খাবার খাওয়া যায় না। আর বর্তমানে যে ওয়েদার, এই ওয়েদারে প্রতিদিন একই রকম খাবার বা একই টাইপের খাবার খেতে ইচ্ছে করে না। আর আজকে আমি দুপুরে কিছু সিম্পল খাবার রান্না করব। মাঝে মাঝে সিম্পল খাবার দিয়েও পেট ভরে ভাত খাওয়া যায়। আর আজকে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ডালটা বাগার দিয়ে আসি। আমার ফ্যামিলিতে ডাল খুবই পছন্দ করে, মাস্ট বি প্রতিদিনই রান্না করা হয়ে থাকে। আর আজকে ডালটা আমি কাঁচা আম দিয়ে রান্না করেছি। এখন বলতে পারেন এই সময় কাঁচা আম কোথায় পেলেন, যেহেতু আমার ফ্যামিলিতে সবাই ডাল খেতে পছন্দ করে। আর শুধু ডাল খেতে খুব ভালো লাগে না, তাই আম্মু সবসময় ট্রাই করে টক জাতীয় জিনিস ফ্রোজেন করে রাখতে। আম, জলপাই অথবা টমেটো, যখন যে সিজন থাকে সেই সিজনে টক জাতীয় ফলগুলো ফ্রোজেন করে রাখে। আর অলরেডি এখানে আমি ডালটা রান্না করে ফেলেছি। ডালটা বাগার দিয়ে এখন শাক বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব ডাল, শাক ভাজি আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এদিকে কুকারে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা কুকারে রান্না করতে আমার কাছে ইজি লাগে, যেহেতু চুলার মধ্যে তরকারি রান্না বসিয়েছি, তাই ভাতটা কুকারে বসিয়ে দিয়েছি। আজকে আমি এক পদে শাক ভাজি করব। আর আমাদের এখানে এই শাকটাকে হেলেঞ্চা শাক বলে, তোমাদের এখানে এই শাকটাকে কি বলে অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে আমি শাকটাকে ভাপে সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো শাক কিন্তু সিদ্ধ করার পর একদম অল্প হয়ে গিয়েছে। আমার মায়ের হাতে এই শাক ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আম্মু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে শাকটা রান্না করে থাকে। এখানে পেঁয়াজ রসুন গুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপর শাকটা দিয়ে দিয়েছি। আমার কাছে না এই শাকটা সবুজ সবুজ থাকলে বেশি ভালো লাগে। প্রতিদিন শাক খেতে পারলে কিন্তু খুবই ভালো। আর শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ডক্টররা কিন্তু সাজেস্ট করে সবসময় শাক সবজি ফলমূল খাওয়ার জন্য, প্রতিদিনের খাবারের তালিকায় শাক সবজি ফলমূল রাখার জন্য বলে। আজকে যা কিছু রান্না করব সব সিম্পল খাবার রান্না করব। মাঝে মাঝে সিম্পল খাবার দিয়েও কিন্তু পেট ভরে খাওয়া যায়, যেটা হেভি খাবারের মধ্যে থাকে না। শাক ভাজি হওয়ার পর এখন আমি মাছের ঝোল তরকারি রান্না করব। মাছটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম, এখন আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আজকে আমি আলু, টমেটো আর বেগুন দিয়ে মাছের ঝোল তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা আমার কাছে খুবই ফেভারিট। বেগুন দিয়ে তরকারি রান্না করলে আমি খুবই পছন্দ করি। তরকারিটা হতে হতে তোমাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই দিয়ে আসি। তোমরা কমেন্ট করেছো আবার তোমার রান্নার ভিডিওগুলো খুবই সুন্দর হয়, তোমার রান্নার ভিডিওগুলো কে করে দেয়, ট্রাইপড ইউজ করো কিনা। আমার রান্নার ভিডিওগুলো আমি নিজেই করি, আর মাঝে মাঝে ট্রাইপড ইউজ করে থাকি, তবে সবকিছুই ডিটেলসে অন্য একটা ভিডিওতে জানিয়ে দিব। গল্প করতে করতে রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। আর আজকে আমি যা যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে পর্যন্তই। যারা আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন ইউজার আছে অবশ্যই ফলো দিয়ে রাখবে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।